তিস্তা রক্ষায় নদী তীরে ৪৮ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচির বিষয়ে আরও জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, কর্মসূচির সামনে রেখে নীলফামারীতে বিএনপি কি প্রস্তুতি নিচ্ছে? আমি এই মুহূর্তে রয়েছি আন্তর্জাতিক তিস্তা নদীর নীলফামারী এবং লালমনিরহাট জেলার হয়ে ভারত থেকে আমাদের বাংলাদেশের যে প্রবেশপথ সেই জায়গাটিতে রয়েছি। তিস্তা ব্যারেজের সামনে যে চরটি রয়েছে সেখানে রয়েছি। এখানে আজকে এবং আগামীকালকে সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় বিএনপি। তা নয়, এই তিস্তা হচ্ছে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যরেখা বলা হয়। একটা সময় এই অঞ্চলের মানুষের গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, কিন্তু এই তিস্তা ব্যারেজের ১০০ কিলো পূর্ববর্তী উজানের দিকে ভারতের গজলডোবায় যে বাঁধ রয়েছে সেখান থেকে শুষ্ক মৌসুমে আমাদের কৃষকরা পানি পায় না, কিন্তু বর্ষা মৌসুমে আমাদের হচ্ছে যে ভাঙনের শিকার হতে হয়। যে কারণে আজকে এই তিস্তা রক্ষার এই এলাকার প্রত্যেকটি মানুষের মুখে মুখে শুধু একটি ধ্বনি উচ্চারিত হচ্ছে, জাগো বাহে তিস্তা বাঁচাই। তো এই প্রস্তুতিকে সামনে রেখে এবার বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি যে ডাক দিয়েছে সেই ডাকে এই অঞ্চলের উত্তর অঞ্চলের প্রত্যেকটি মানুষ সাড়া দিচ্ছে এবং সবাই যার যেভাবে প্রস্তুতি গ্রহণ করছে 2 দিন ব্যাপী এই প্রোগ্রামটাকে সফল করার জন্য। তো আমরা ঠিক এই মুহূর্তে স্থানীয় কিছু নেতৃবৃন্দের সাথে একটু কথা বলতে চাই, তারা কিভাবে এই প্রস্তুতিকে বাস্তবায়ন করার জন্য এখন পর্যন্ত সার্বিক তাদের সর্বশেষ অবস্থাটা কি। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে 2 দিন ব্যাপী কর্মসূচিকে সামনে রেখে সর্বশেষ আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন? ধন্যবাদ। আমি মোহাম্মদ ওয়ালিউর রহমান, সোহেল মাস্টার। সম্মানিত বিএনপি সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হক ডাকে 17 এবং 18 ফেব্রুয়ারি 48 ঘন্টার লাগাতার অবস্থান কর্মসূচি জাগো বাহে তিস্তা বাঁচাই তিস্তা নদী রক্ষাকল্পে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। তিস্তা রক্ষায় বিএনপির ৪৮ ঘন্টা কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।